প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। কাছেও দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। কাছেও দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখবে অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। আর এখন বাজে হলো সকাল 7টা। আজ না ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি। কেন বলো তো? জানি তো যে যে কাজ করবে সে আসবে, কাজ করবে। আর মামামের শরীরটা ভালো না, আর খুব ঠান্ডার ভিতর, আর বাইরের ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ। আজও বেশ কুয়াশা পড়েছে, শীত চলে যাচ্ছে তো ওই জন্য এই কদিন ধরে বেশ ঠান্ডা দিচ্ছে। আর ঠান্ডার চেয়ে বড় কথা মামামের শরীরটা ভালো নেই, ওই জন্যই একটু বেলা করে উঠছি। 7টার দিকে উঠেছি, আর উঠেই তারপরে দেখো, আর ও যেহেতু 7টার পরে মানে 7টার দিকেই কাজে আসে, তারপরে দেখছি যে ও কাজে আসেনি। আর কি করব, তারপরে উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর নিজের কাজ তো নিজেকেই করতে হবে, ঠিক না বলো? আমার ঘরে যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো হয়ে গেছে, তারপরে মনে হচ্ছে যে ও আসবে না, তাই দেখো এই যে বাসি উঠানটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তারপরে চলে আসলাম, এই যে একটু থালা বাসনগুলো বের করে নিয়ে আসলাম বাইরে। আর জানো তো বন্ধুরা, এই যে একবারে এত থালা বাসন মাজতে আমার ভীষণই বোর ফিল হয়। আর কি বলবো, ভীষণই খারাপ লাগে এত থালা বাসন একসঙ্গে মাজতে। কেননা মানে আমার যখন থেকে আমি আর মানে বিয়ে হয়ে শ্বশুরবাড়ি এসেছি, তখন থেকে আমি কিন্তু অল্প থালা বাসন মেজে অভ্যস্ত। মানে একবারে এত থালা বাসন জমিয়ে মাজাটা আমার কাছে মানে খুবই কষ্টকর একটা জিনিস। কিন্তু কি করব বলো, রাতে যেহেতু সমস্তটাই গুছিয়ে রেখেছিলাম, আর আমি তো জানি না ও আসবে না। আর ওরই বা দোষ কি, যেহেতু শরীরটা খারাপ থাকতেই পারে, তার জন্যই আসেনি হয়তো বা। আমার কাছে না ওর ফোন নাম্বারটাও নেই, ফোনও করতে পারিনি। তারপরে এই দেখো, আর সবচেয়ে বড় কথা, বড়মশাই ডিউটিতে যাবে, তার জন্য আবার একটু তোড়জোড় বেশি করছি, মানে ঝটপট করে কাজগুলো সেরে নিচ্ছি। আর আজকে না বাসি নাইটিটা আর চেঞ্জ করিনি, ভেবেছি একেবারে এই একটু থালা বাসনগুলো মেজে নিয়ে তারপরে একেবারে চেঞ্জ করে ফেলবো। এগুলো কিন্তু সব রাতেরই থালা বাসন, জানো তো। মানে দুপুরে আবার কিছুটা হয়েছিল, আমি আবার কিছুটা মেজে নিয়েছিলাম। মামাম কান্নাকাটি করছিল না, তাই ভাবলাম যে না, এগুলো যখন দুপুরে খাওয়া দাওয়া হয়েছে মেজে রাখি। আর রাতে না ওই যে আমাদের যেহেতু সারাদিন পরে রাতের রান্নাটা একটু বেশি ভালো করে করা হয়, মানে একটু যাই বলো না কেন, যেহেতু বরমশাই টিফিনে তো অল্প কিছু খাবার নিয়ে যায়, আর রাতের খাবারটা একটু ভালো তৈরি করার চেষ্টা করি যাতে ও এসে খাবে, তার জন্য। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্তটা মাজা হয়ে গেছে আমার, তারপরে যে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা, আজ হলো বুধবার, আর আজ যাচ্ছে কিছু কাছাকাছিও করবো। আর তার সঙ্গে মানে অনেক কাজ আছে, আজকে অনেক কাজ আছে গো, বনে তোমাদের বলে শেষ করতে পারবো না। তার মধ্যে এই যে সকালবেলা যেহেতু ও আসেনি, কাজ আরও অনেক বেড়ে গেছে। তার মধ্যে এই যে থালা বাসনগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্তটাই আমার ধোয়া হয়ে গেছে। এখন এই ধামাটা আগে ঘরে রেখে আসবো, তারপরে হাঁড়ি আছে আর কড়াই আছে, আর এই যে বালতিটা আছে ওগুলো মেজে নেব। আর এইভাবে চাপ কলে কাজ করতে হয় তো, ওই জন্য আরও একটু বেশি সময় লাগে। আর যা হোক, আর এই সময়টা মাম্মাম উঠেও গেছে। আর মাম্মাম তো জানোই আমার সঙ্গে সঙ্গে বিছানা থেকে ওঠে, আর ও ওর পাপার কোলে আছে। আর পাপার কোলে বসেও না খুব কান্নাকাটি করছিল এই সময়টা আবারও। তারপরে কি করব, কাজগুলো তো করতেই হবে, ঠিক না বলো? জানো তো, দিন রাত যেমন আছে আমাদের কাজও তো সেরকমই থাকবে বলো। দিন যেমন আসে রাত যেমন আসে, কাজগুলোও তো আমাদের সংসারে থাকবেই থাকবে, ঠিক না বলো? শরীর অসুস্থ হোক বা ভালো না লাগুক, তবুও কিন্তু কাজগুলোও করতে হবে।
তা যাক গিয়ে কাজগুলো করে নিয়েছি, সকালে সমস্ত কাজ বাজ সেরে রান্নাবান্নাও করে নিয়েছি। আর এই দেখো বড়মশাই আমাদের এই পাশেই পুকুরতে মাছ ধরেছে, মানে পুকুর খেয়েছে, তারপরে এই মাছগুলো কিনে এনেছে। তারপরে এই মাছগুলো কিনে এনেছে, তাই এইগুলো আমার এখন কাটতে হবে। আর ওইদিকে কিন্তু ওই যে শোল মাছ দুটো জিয়ে রাখলাম। আর এর মধ্যে কিন্তু রান্না বান্না সমস্তটাই ওই যে মানে খুবই ব্যস্ত হয়ে রান্নাটা করেছি। আজকেও সকালবেলা খুব ব্যস্ত হয়ে রান্না করেছিলাম জানো তো, ওই জন্য তোমাদের সঙ্গে কিছুই আমি শেয়ার করতে পারিনি। আর আমিও কাজের তালে তালে আমার একটুও মনে ছিল না যে তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে, তা আমি রান্নার কোনো ভিডিওই আর তোমাদের সঙ্গে সেদিন আর শেয়ার করতে পারিনি। মাছগুলোই কেটেছিলাম। আর সেদিন যেন বুধবার ছিল, আর আমি জানোই তো ওই কদিন ধরে একটু সমস্যা থাকার কারণে ঘরের পুজোটাও দিতে পারছিলাম না, মানে যেটা আমাদের থাকে প্রত্যেকেরই, সেই সমস্যাটা হচ্ছিল। তার জন্য আজ অনেক কিছু কাচাকাচি করেছিলাম, অনেক কিছু কেচেছিলাম, তা সেইগুলো মানে সমস্তটাই ধুয়ে মেলে দিয়েছি। তোমাদের সঙ্গে সেগুলোও শেয়ার করতে পারিনি। আর ওইদিকে মামামের শরীরটাও অসুস্থ, মামামকে নিয়ে ওর দাদাভাই অনেক ক্ষণ ছিল, আর ও কান্নাকাটি করছিল। আর মাছগুলো তো দেখতেই পাচ্ছ, এতগুলো মাছ করতে কিন্তু অনেকটা সময় লেগেছিল আমার। তারপরে যে মাছগুলো কেটে ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি। আর এই দেখো আলাদা আলাদা করে রেখেছি তেলাপিয়া মাছ, আর এই যে পুঁটি মাছ, আর এই যে খলসে মাছ। বিকাল আমার প্রিয় বন্ধুরা, এই দেখো এইগুলোই সমস্তটা কেচে দিয়েছি, আর অনেক সমস্তটাই শুকিয়ে গেছে। আর এই যে মাম্মামটা এখন একটু হাঁটাচলা করছে আমার পিছন পিছন, কিন্তু দুষ্টুরা না কিছুই খেতে চাচ্ছে না, এটা ওর বড় সমস্যা। খেতে চায় না, কিন্তু দুষ্টুমিটা বেশ ভালো করে। তা যা হোক, দুষ্টুমিটা দেখতে কিন্তু ভীষণই মজার লাগে, সেটাই তোমাদের সঙ্গে আবার আমি শেয়ার করি। আর এখন কিন্তু বিকাল 4টে মতো বেজে গেছে। সারাদিন আর কোনো ভিডিওই আমি আর করিনি মাম্মামকে নিয়ে। এই পৃথিবীতে, এই ভূমণ্ডলে আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু ক্ষণস্থায়ী। যেমন এক বিন্দু শিশির বিন্দুর সমান। একটা পদ্মপাতায় যদি এক বিন্দু শিশির বিন্দু রাখা যায়, সেখানে কিন্তু মনে হয় কিছুক্ষণ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। আমাদের প্রত্যেকের জীবনও কিন্তু সেরকম। প্রত্যেকটা মানবকুল বলো আর পশুকুল বলো, প্রত্যেকেরই কিন্তু জীবন কিন্তু ক্ষণিকের জন্য, আজ আছে তো কাল নেই। এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকে জীবন চলছে। তাই যেটুকু সময় থাকবো প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করা সবথেকে ভালো একটা দিক। কেন বলো তো, ভালো কিছু যদি করে যায় বা ভালো কিছু রেখে যায়, সেটা কিন্তু চলে গেলেও পিছনের মানুষগুলো একবার হলেও কিন্তু ভাববে যে ওই মানুষটা এরকম ছিল। কিন্তু আজকাল যুগে জঞ্জাল মানুষের পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, তার জন্য ভালো মানুষগুলো কিন্তু পথের দিশা খুব কম আলো পাচ্ছে। তবুও চেষ্টা করছি ভালোভাবে পথ চলার। তাই দেখো এই যে সকালে যেগুলো কেচেছিলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কুলারের উপরে রেখেছি। আর এই সংসারটা পরিপাটিভাবে গোছাতে কিন্তু অনেকটাই সময় লাগে, আর আমাদের পরিশ্রমের ফসলই কিন্তু এই যে এই সুন্দর একটা পরিপাটি সংসার। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ঘরের বেডশিটটা কিন্তু আমি আজকের পাতালাম না, শরীরটা ভীষণই ক্লান্ত লাগছে। আর রাতে রান্নাবান্নাটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তাই বন্ধুরা, এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো, তোমাদেরকে বলছি আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার কিন্তু খুবই প্রয়োজন। তাই তোমরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। নতুন পুরাতন যে সকল ভিউয়ার্স আছো, তোমাদের সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে সাথে থেকো, আর প্লিজ লাইক করো আর কমেন্ট করো। প্রত্যেকে টাটা।